পীর সাহেব কোন হানকার পীর সাহেব হইছেন? বাবা জাহাঙ্গীরের সাথে আহেন। আরে বাবা জাহাঙ্গীরের গলির কুত্তার লগে আগে বয়া দেখেন না, বুঝিয়া দেবেন রুহের পাঁচ ভাগ করেন কোথেকে? ওই রুহের পাঁচ ভাগ কিভাবে হয়? রূহ পঞ্চ প্রাণ হয়, পঞ্চ আত্মা কখনো হয় না। ইন্না নাফসাল আম্মারাতুম বিসসু, মানুষের মন মানে অধিকাংশ মানুষের মন কি করে? আম্মারাতুম বিসসু, মন্দ কাজের জন্য প্ররোচিত করে, মন্দ কাজের জন্য, পাপাচারের জন্য বেশি বেশি প্ররোচিত করে। এই আয়াত আর লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, ওখানে নাফসুল লাওয়ামা বলা হয়েছে তিরস্কারকারী, ধিক্কার দানকারী নফস, মন। আর সূরা ফজরে ইয়া আইয়ুহান নফস আল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এই তিনটি আয়াতে নফসকে তিনটি গুণে ভূষিত করা হয়েছে। এর ভিত্তিতে ওলামারা নফসকে, মানুষের মনকে তিন ভাগে ভাগ করেছেন। আচ্ছা, রুহু আর নফসের মধ্যে পার্থক্য কি? জাফর চৌধুরী, দেখুন রুহু এবং নফস তেমন কোনো পার্থক্য নেই, তবে ওলামায়ে কেরাম সূক্ষ্ম কিছু পার্থক্য করেছেন। ও রুহ যেটা, সেটা হচ্ছে যেটি কোরআনের ভাষায় ইয়াসআলুনাকা আনির রুহ, তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন কুলির রুহ মিন আমরি রাব্বি, রুহু হচ্ছে এটি আল্লাহ পাকের একটি ওয়ার্ডার। আর নফস, নফস এক বচনের বহুবচন হচ্ছে আনফাস, এই জন্য পাঁচে আনফাস বলা হয়, পাঁচ আনফাস নফস বলা হয়। তো নফস একটি, কিন্তু এর অবস্থা হলো পাঁচটি: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। এই পাঁচ প্রকারের হচ্ছে নফস। ফাসাজাদু, সমস্ত ফেরেশতাকে একখানে করে, ইমামে মালাইকাকে একখানে করে বললেন আল্লাহ, ফাসাজাদু, সেজদা দাও। কি উসুজুদু, সেজদা দাও, লে আদামা, আদমকে সেজদা দাও। আদমকে, বিকাশিত রূপ, প্রকাশিত যে রূপ, স্বয়ং আল্লাহ নিজেই আদম। এই আদমকে সেজদা দিতে বলল কাকে? কাকে বলল? আদমের কাছে, রবের কাছে। এই যে নফস, এই যে প্রাণ, তার যে দৃষ্টি, এই যে দৃষ্টি শক্তি, পাঁচ প্রাণ, দৃষ্টি শক্তিকে বলল সেজদা দে, আত্মসমর্পণ কর রবের কাছে। শ্রবণকে বলল আত্মসমর্পণ কর রবের কাছে, রুহের কাছে। এই নফস, তোর দৃষ্টি শক্তিকে আত্মসমর্পণ করা আমার কাছে, তোর শ্রবণ শক্তিকে আত্মসমর্পণ করা আমার কাছে, তোর দম শক্তিকে, তোর ঘ্রাণ শক্তিকে আমার কাছে আত্মসমর্পণ করা, তোর বাক শক্তিকে আমার কাছে আত্মসমর্পণ করা, তোর এই স্পর্শ শক্তিকে আমার কাছে আত্মসমর্পণ করা। কিন্তু নফস বিদ্রোহ করে বলল, ইচ্ছা, ওই যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, সে বিদ্রোহ করে বলল, না না, আমি কেন করব? তুমি তো প্রকাশ হইছ, তুমি তো মাটি। কারণ প্রকাশ হইলেই তো দেহ আহে, দেহ আসে। দেহের মধ্যে নফস ভাসমান, প্রত্যেকটা দেহের মধ্যে নফস ভাসমান, সেটা হোক পশুর, সেটা হোক উদ্ভিদের, সেটা হোক জীবের, সেটা হোক ইনসানের, সেটা হোক জীবের, প্রত্যেক দেহের মধ্যে নফস ভাসমান। এই পঞ্চ শক্তি, এই পঞ্চ প্রাণ ভাসমান। এই পীর সাহেব কোন হানকার পীর সাহেব হইছেন? বাবা জাহাঙ্গীরের সাথে আহেন। আরে বাবা জাহাঙ্গীরের গলির কুত্তার লগে আগে বয়া দেখেন না, বুঝিয়া দেবেন রুহের পাঁচ ভাগ করেন কোথেকে? ওই রুহের পাঁচ ভাগ কিভাবে হয়? রূহ পঞ্চ প্রাণ হয়, পঞ্চ আত্মা কখনো হয় না। রুহের কখনো পাঁচ ভাগ হয় না। পঞ্চ প্রাণ দিয়ে এক প্রাণ গঠিত, পঞ্চ প্রাণ, পঞ্চ শক্তিতে প্রাণ গঠিত। তাহলে রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি কইরা ফেলাইলেন। আর বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লাহুল আলী কেবলা কাবা বলছেন, আয় বাবা, না, এই নফসের স্তর আছে, এই নফস অনেক প্রকার। শুনে নাও, নফসে হাইওয়ানি, নফসে ইনসানি, নফসে জিন্নি, নফসে সাজারা। গাছের নফস আছে, প্রাণ আছে, ওইটাকে বলে নফসে সাজারা। উদ্ভিদের নফসকে বলা হয় নফসে সাজারা। প্রাণী জগতের যত পশুকুল আছে, সমস্ত পশুকুলের প্রাণকে বলা হয় কি? নফসে হাইওয়ানি। আর যত জিন আছে, সমস্ত জিনের প্রাণকে বলা হয় নফসে জিন্নি। সমস্ত ইনসানের প্রাণকে বলা হয় নফসে ইনসানি। আচ্ছা, রুহে হাইওয়ানি কই ভাইলেন? হাইওয়ানের রূহ আছে রে, হাইওয়ানের, জানোয়ারের রূহ আছে। জানোয়ারের থাকে প্রাণ, জানোয়ারের কখনো রূহ থাকে না। কারণ জানোয়ারের রূহ থাকতে গেলে জানোয়ারের মধ্যে শয়তান থাকতে হবে, ইয়ানি ভাঙ্গা উলঙ্গ কইরা বইলা দিলাম, মন থাকতে হবে। আর সমস্ত কিছু এই মনের সাথে সম্পৃক্ত। লোভ থাকে মনে, হিংসা থাকে মনে, অহংকার থাকে মনে, কাম থাকে মনে, ক্রোধ থাকে মনে, মোহ থাকে মনে, কামনা থাকে মনে। সবকিছু মনের মধ্যে থাকে, দেহে না। এর জন্য আমার বাবা জান বলে, তোমার দেহ তৌহিদে বাস করে, তোমার মনটা তৌহিদে বাস করে না। তোমার এই মনকে তৌহিদে প্রবেশ করাও। তুমি জানো না, তুমি বুঝতে পারো না। আসো আমি বাবা জাহাঙ্গীরের কাছে, কিভাবে তুমি এই মনকে স্থির করবা আমি শিখিয়ে দেব। এই মনকে, চঞ্চল মনের জন্য দেখেন আল্লাহ কি বলে, আমি মানুষকে সৃষ্টি করছি, ইনসানকে সৃষ্টি করছি কি? দুর্বল চিত্ত দিয়া, বলে না কোরআনে? দুর্বল চিত্ত দিয়া। তারপরে কি কইতেছে? লোভ দিয়া।
লোক তো মনের কারবার, দুর্বলতা মন, মন দুর্বল থাকে, শরীর দুর্বল হইলে হুইয়া পড়ে, আর মন দুর্বল হইলে উঠো মরিয়ে যায়, তাই না? শরীর দুর্বল হলে বিছনায় হইয়া পড়বো, আমার শরীরটা খুব দুর্বল। আর অপারেশনের সময় মন যদি দুর্বল হয়, পালসি উঠে না, শেষ। এল্লা কইছে আপনি মানসিকভাবে শক্তিশালী, মনে, আপনার মনে অনেক শক্তি। তুমি কি জানো বাবা জাহাঙ্গীর কেন বলে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম? এই মনটাই তোমার ইচ্ছা, তুমি তোমার ইচ্ছাটাকে উৎসর্গ করে দিলা যেই মুহূর্তে তুমি বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলা, আর তোমার প্রাণটাকে উৎসর্গ করে দিলা বাবা জাহাঙ্গীরের কদমে। কেন? প্রাণটা হচ্ছে কি? এই পঞ্চ প্রাণে যে আমি নফস, প্রাণটাই হচ্ছে নফস, আর মনটা হচ্ছে ইচ্ছা শক্তি। এই প্রাণ শক্তি এবং ইচ্ছা শক্তি দুটোটা বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করলো। এর জন্য আমার বাবা জান বলছে, মাস্টারি করো না, ছাত্র হও। মাস্টারি করো না, ছাত্র হও। ছাত্র না হইয়া মাস্টারি করতে যাও কেন বাবা? কামেল খুঁজো, বদনা ভেগা বাগ মেরা ভালাইছে, খুব কামেল হ্যাঁ পিছে যাই, হ্যাঁ আমারে লুটা ধরাই দিব, আর আমি এটাতে লাইরে সেরা খামু। আরে কামালিয়াত হচ্ছে মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনে ফেলেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। সারা জীবন কলব কলবের ধুমা দেখাইছেন। আরে জানেন কলব কি? ল্যাংটা কইরা কইয়া দেই যে মৌলবীরা ফাল পারলো, যে পীর সাহেবরা ফাল পারলো, কিচ্ছু জানে না। নিকসু মাকাসু মাকা ফল, কিচ্ছু জানে না। এদের কাছ থেকে বাঁচতে হইলে দৌড়ে ভাইগা যাও, হে মুরিদ, হে সাধক মুরিদ। এই কথা শোনার পর আর থাকবে না, আমার জীবন থাক চাই না থাক। কলব কি জানেন? কলব কোনো মাংসের টুকরা না। কে বলেছে কলব মাংসের টুকরা? এই পুরা দেহটাই তো একটা মাংসের টুকরা। এই পুরা দেহটা আপনি যে ধ্যানে অষ্টঙ্গ জয়েন করে বসেন, একটা মাংসের টুকরা, আর কিছু না। এই মাংসের টুকরার মধ্যে যে অনুভূতি ও চিন্তার গতি প্রবাহটা আছে, এই পঞ্চ শক্তি, এই শক্তিটাই হচ্ছে কলব, এই শক্তিটাই হচ্ছে অন্তর। এর জন্য বলে তোমার অন্তরকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আমার সামনে আসো। এই দৃষ্টি শুধু বাবা জাহাঙ্গীরকে দেখবে। এর জন্য মুর্শেদ সবসময় কেন চোখ বন্ধ করায়? কারণ চোখ খোলা থাকলে বাইরে দেখা যায়, আর চোখ বন্ধ কর, তুই ভিতরে দেখ। আপনি বিশ্বাস করে চোখ বন্ধ করেন, আপনার ভিতরে সমস্ত অনুভূতি আপনি দেখতে পাবেন। চোখ খোলা থাকলে অনুভূতি দেখতে পাবেন না। এই অনুভূতিকে দেখো, তোমার চোখ এখন কি অনুভব করছে? হোয়াট ইউ ফিলিং নাও? বাবা জাহাঙ্গীর না দুনিয়া মালপানি? তোমার কর্ণ কি ফিল করছে? বাবা জাহাঙ্গীরের বাণী না শয়তানের শব্দ, না বাবা জাহাঙ্গীরের শব্দ? কার শব্দ তোমার কানে বাজে? তোমার চোখে কার চেহারা ভাইসা আসে? তুমি একটু ফিল করো, অনুভব করো। এই ফিলটাই কি? এই অনুভবটাই কি? এটা কি? এই ফিলটাই হচ্ছে অন্তর। এর জন্য বলে খুদা কো পুকারেগা, খুদা কো পুকারো, রব কো পুকারো সির্ফ দিল সে। क्या? সির্ফ দিল সে। এই দিল, এই অন্তর, এই কলব, এই যে দিল, কলব, অন্তর, এইটা কি? এই যে আপনার অনুভূতিটা, এই পঞ্চ অনুভূতিটাই হচ্ছে আপনার কলব, এই পঞ্চ অনুভূতিটাই হচ্ছে আপনার দিল, এই পঞ্চ অনুভূতিটাই হচ্ছে আপনার হৃদয়, আপনার অন্তর। এই পঞ্চ অনুভূতিতে তুমি ডাকো তোমার রবকে, ফিল করো তোমার মুর্শেদকে, চোখে ফিল করো। এই চোখ আমার না আমার মুর্শেদ, খেয়াল করেন, এই চোখ আমার না আমার মুর্শেদের। আমি দেখি না, আমার মুর্শেদ দেখে। এই দৃষ্টি শক্তিকে তুমি তোমার মুর্শেদের কাছে ফানা করতেছো। এই কান আমার না আমার মুর্শেদের। তোমার এই শব্দ শক্তিকে, শ্রবণ শক্তিকে তুমি তোমার মুর্শেদের মধ্যে ফানা করতেছো। তুমি কি বুঝতে পারো? এই গ্রাণ শক্তিকে, এই নাক আমার না, আমি গ্রাণ নেই না, আমার মুর্শেদ গ্রাণ নেয়। আমি নিঃশ্বাস নেই না, আমার মুর্শেদ নেয়। আমি নিঃশ্বাস ছাড়ি না, আমার মুর্শেদ নিঃশ্বাস ছাড়ে। এই যে গ্রাণ শক্তি, দম শক্তি, এইটাকে তুমি তোমার মুর্শেদের মধ্যে ফানা করতেছ। এই যে জবান শক্তি, বাক শক্তি, এই স্বাদ, এই বাক, এই দুটোটাকে, এই মুখ আমার না আমার মুর্শেদের। আমি খাই না, আমার মুর্শেদ খায়। তাহলে স্বাদও ফানা করতেছ, বাকও ফানা করতেছ। কার মধ্যে? মুর্শেদের মধ্যে। আমি ধরি না অনুভূতি, তাই না? স্পর্শ না ধরলে, আমি ধরি না, বাবাই ধরে। আমি হাঁটি না, হাঁটা হতে স্পর্শ। আমি মিলি না, বাবাই মিলে। আমি ই করি না, বাবাই করে না। তাহলে পাঁচটা ফানা করলা না মুর্শেদের মধ্যে? বাকি রইল কি? বাকি রইল কি? নিজেকে ফানা করো। কার কাছে? মুর্শেদের কাছে। আর ওই যে তোমার ইচ্ছা শক্তি, সে তখন বিদ্রোহ করে, না না তুই কি রে, খালি তোর চোখ দিয়ে তোর পীরে দেখবি, মুর্শেদরে দেখবি, তুই ফালা। ওই দেখ কত সুন্দর সিনেমা হইতেছে, ওইটা দেখ। কত সুন্দর নারী যাইতেছে, হেরে দেখ। দুনিয়ার টাকা পয়সা হেরে দেখ, বাড়ি ঘর দেখ, সব দেখ। মুর্শেদের চেহারা দেখিস না। মন বিদ্রোহ করে ফেলে, এই শয়তান বিদ্রোহ করে ফেলে। তুমি এই শয়তানকে কিন্তু হত্যা করতে বলে নাই। দেখেন আমার বাবা জান কি বলতেছে, তোমার মনটাকে মুসলমান করো। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই মনটাকে আত্মসমর্পণ করাও কার কাছে? নফসের কাছে। আর নফসকে আত্মসমর্পণ করাও কার কাছে? রুহের কাছে। রুহের কাছে।